আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ফাহিমস এগ্রোভিশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকে প্রজেক্ট আপডেটের প্রায় 35 দিন হচ্ছে চারার বয়স। চারার গ্রোথ ভালো আছে। তো আজকে জমিতে আমরা পানি দিছি আর হচ্ছে জৈব সার দিচ্ছি। পানি আর জৈব সার, এই যে জৈব সার দেখছেন, মানে যেটা কেঁচো সার আর কি, বস্তা না, লোকাল মার্কেট থেকে নেওয়া। হ্যাঁ, নিয়ে যাও। তো 1 বিঘা জমিতে এই 35 দিনের চারাতে কতগুলা কী সার দিচ্ছি, তো ওইটা নিয়ে আজকের ভিডিও। কেঁচো সার গাছে এখন গাছগুলো ধীরে ধীরে বাড়তেছে, যেমন 35 দিন বয়স আর কি, এখনই এদের গ্রোথটা মোটামুটি অনেক বাড়বে। তাই আজকে আমরা প্রথমে দিতেছি জৈব সার, যেটা লোকাল মার্কেট থেকে যেইটা নিছি। জৈব সার মাটিতে গুণাগুণ ভালো রাখবে এবং মাটিতে জৈব পদার্থ বাড়াবে। শুধু জৈব সার নয়, জমির অবস্থা এবং গাছের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় রাসায়নিক সারও ব্যবহার করতে হবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, সার বেশি দিলেই গাছ বেশি ভালো হবে এমনটা নয়। জমির মাটি, গাছের বয়স এবং প্রয়োজনীয় যে তথ্য আছে ওই অনুযায়ী সঠিক মাত্রায় সার দিতে হবে। এক জমিতে যে পরিমাণ সার প্রয়োজন অন্য জমিতে একই পরিমাণ সার লাগবে এমন কোনো কথা নয়। আপনার গাছের গ্রোথ অ্যান্ড হচ্ছে আপনার জমির পরিস্থিতি অনুযায়ী সারের মাত্রাটা ঠিক করতে হবে। তো যেমন আমার এটা এখানে 1 বিঘা জমির মতো, এখানে আমরা 3 ধারা 15 কেজির মতো টিএসপি, 15 কেজির মতো বাংলা ড্যাব আর কি। ড্যাবটা হচ্ছে 2 রকম পাওয়া যায়, বাংলা ড্যাব, ওটার দাম একটু বেশি, ওইটা ইউজ করছি। আর হচ্ছে 10 কেজির মতো ইউরিয়া। 35 দিন এই বয়সে আমাদের জৈব সার এবং প্রয়োজনীয় সার কিছু প্রয়োগ করলাম। এখন সামনে গাছগুলো কিভাবে বাড়ে, লতি কেমন আসে, ফলন কেমন হয় সেটাও আপনাদের নিয়মিত দেখাইতে থাকবো। আপনারা যদি লতু কচু চাষের শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তব অভিজ্ঞতা দেখতে চান তাহলে ভিডিওটির সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কেননা আমরা আমাদের প্রথম দিন থেকে আপডেট দিয়ে আসছি এবং শেষ দিন পর্যন্ত যে কত টাকা খরচ হচ্ছে, কেমন লতি উঠতেছে, সমস্ত আপডেট পাবেন আমার এই চ্যানেলে। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।